প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই পাঠশালাতে তোমাদেরকে নতুন আর আজকে একটা ভিডিও বা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে গণিত বিষয়ের গণিত দশম শ্রেণীর গণিত আলোচনা করব। সেটা হলো তোমাদের এখানকার হলো 3rd নম্বর অধ্যায়ে হলো বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আর কয়েকজন কমেন্ট করে বলেছে যে স্যার এই অধ্যায়টা করে দিলে ভালো হয়, তাদেরও একটু সুবিধা হবে, আর বাদবাকি যারা আমাকে আমার চ্যানেলটাকে ফলো করছো তাদের সবারই উপকার হবে। চলো তাহলে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয় আর অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। চলো তোমরা সবাই বের করো তাহলে তোমাদের হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য হলো কোষে দেখি 3.2 এই অধ্যায়টাতে। আর এখান থেকে দেখো, যেহেতু তোমরা উপপাদ্য পড়ে ফেলেছো, আশা করি তোমরা পড়ে ফেলেছো উপপাদ্যটা পড়ে যখন ফেলেছো তাহলে ভালো করে পড়বে আগে উপপাদ্যটা, তারপরে তোমাদের যে হলো উপপাদ্যটার সঙ্গে যে একটা এক্সট্রা আছে যে সমান দৈর্ঘ্যের যা হলো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা কিন্তু একটা এক্সট্রা প্রশ্ন এবং এটা মাধ্যমিকে তোমাদের হলো এক্সট্রা প্রশ্ন 3 নম্বরের জন্য কিন্তু এটা আসবে। ঠিক আছে? আর তাহলে চলো এখান থেকে উপপাদ্য নিয়ে আর আলোচনা করছি না, এখান থেকে জাস্ট অল্প একটু আমরা জিনিস আলোচনা করছি। এখানকার অঙ্কগুলো করতে গেলে যেটা কথাটা মনে রাখবে তোমরা সব সময়, অঙ্কগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে প্রত্যেকটা ক্ষেত্রে হলো সমকোণী ত্রিভুজ করতে হচ্ছে কোথায় থেকে, বৃত্তের কেন্দ্র থেকে। ধরো একটা জ্যা আছে, আমি ধরে নিচ্ছি এখানে এ বি জ্যা আছে, ঠিক আছে, এ বি জ্যা, এ বি জ্যার বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি এর উপরে, তারপরে আমি নাম দিচ্ছি ও, কেন্দ্রীয় বৃত্তের হলো ডি, ও ডি লম্ব যদি এর উপরে এ বি জ্যার উপরে হয়, তাহলে অল টাইম এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। যে সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা হবে তাই হবে বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে দূরত্ব এটা হবে লম্ব। আর এইখান থেকে দেখো এইটুকু, তাহলে অর্ধেক জ্যা, জ্যাটার অর্ধেক হবে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কিন্তু কি হবে তোমাদের হলো ভূমিটা হবে। যখনই তোমার অর্ধেক যা পাবে, জ্যা বের করতে গেলে অর্ধেক পেলে এটা 2 দিয়ে গুণ করে দিবে, কারণ যে কোনো জ্যা কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা জ্যাকে সমান দুটি ভাগে কিন্তু ভাগ করে দেয়। এটা তোমরা শিখেছো, উপপাদ্যতে লেখা আছে। ঠিক আছে? ধরো সাপোজ আমি জাস্ট একটু উদাহরণের জন্য বলছি, ধরো যদি বলে যে জ্যাটির দৈর্ঘ্য হলো 16 সেমি, ধরো এ বি জ্যা এর দৈর্ঘ্য যদি বলে 16 সেমি, তাহলে মনে রাখবে এটা 8, এটা 8, 2 ভাগ করে লিখবো, লেখার সময় অল টাইম 2 ভাগ করে কিন্তু লিখবো। ঠিক আছে? আচ্ছা, চলো আজকে তাহলে আমরা নতুন যে অঙ্কটা করব সেটা শুরু করতে যাচ্ছি। তাহলে বের করো তোমরা 65 পৃষ্ঠা বের করো। কোর্সে দেখি হলো 3.2। ঠিক আছে? কোর্সে দেখি 3.2 65 পৃষ্ঠাতে একটু তাহলে দেখো। তাহলে কোর্সে দেখি হলো 3.2 বের করো। চলো হলো পড়ো তাহলে। আচ্ছা দেখো, তাহলে বলেছে 1 নম্বরে একটি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এ বি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। তাহলে 1 নম্বরের অঙ্ক যেরকম বলেছে তোমরা সেরকম ছবি আঁকার চেষ্টা করবে। কি রকম বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা অঙ্কন করছি, এটা বৃত্তের কেন্দ্র আন্দাজে করছি, এটা তোমরা হলো কম্পাস দিয়ে এঁকো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা হলো এ বি, তাহলে আমি ধরে নিচ্ছি এটা এ বি একটি জ্যা। তাহলে আর কি কি বলে দিয়েছে দেখো, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে এইটুকু ডি নাম দিচ্ছি, যেটা এর আগের বার দিলাম, আর ব্যাসার্ধটা তাহলে ও এ, এটা হলো 5 সেন্টিমিটার। লিখে নাও, সুবিধা হবে তাহলে। আর সেন্টিমিটার, তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত বলেছে, এ বি জ্যা এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার যদি হয়, তাহলে দেখো আমরা কি বলেছি, সবসময় অল টাইম জ্যাটা যদি দেওয়া থাকে তাহলে কি করবে, অর্ধেক অর্ধেক সমান সমান ভাগ করে নেবে। তাহলে দেখো আমাকে কি বলেছে, ও বিন্দু থেকে, তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যা এর দৈর্ঘ্য, তাহলে এ বি জ্যা এর দৈর্ঘ্য তাহলে ও ডি বের করবে। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা এখানে যদি লিখে নাও তাহলে এখানে বেশি কিন্তু লেখার প্রয়োজন পড়ে না, আর লেখার প্রয়োজন না হলে তোমার অনেকটা সময় সাশ্রয় হবে। এরকম করে লিখবো আমরা। তাহলে লিখো ওডি সমান সমান, তাহলে কি লিখবে, ওডি সমান সমান, তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে কি পাই, লম্ব সমান সমান কি, অতিভুজের স্কয়ার মাইনাস কি, ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার তাহলে একবারে বসিয়ে দাও, 5 এর স্কয়ার মাইনাস হলো তাহলে কত হচ্ছে 4 স্কয়ার সেন্টিমিটার, সমান সমান তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 25 - 16 সমান সমান তোমার 9 সমান সমান 3।
সেন্টিমিটার। তাহলে উত্তরটা লিখে নাও। উত্তরটা কত হবে? তাহলে এবি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে বলবে যে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে উত্তরটা লিখছি দেখো, অতএব কেন্দ্র থেকে দূরত্ব সমান সমান 3 সেন্টিমিটার। বুঝতে পারলে? একই রকম প্রত্যেকটা অঙ্কতে কিন্তু কেন্দ্র থেকে আমরা সবসময় এটা দেওয়া থাকলে ভূমি বের করব, ভূমি দেওয়া আর লম্ব দেওয়া থাকলে অতিভুজ বের করব। এটাই কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা জাস্ট সিম্পল ভাবে অঙ্কটা পড়ো আর ছবিটা আঁকার চেষ্টা করো। ছবিটা আঁকলে তোমার কিন্তু 50% অঙ্ক কমপ্লিট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 2 নম্বর চলো। 2 নম্বর কি বলেছে? এটা হয়েছে আশা করি। 2 নম্বর দেখো বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও কেন্দ্র থেকে পি কিউ যায় লম্ব দূরত্ব। তাহলে আমাদের 2 নম্বরের অঙ্ক পড়ি আর কি কি বলেছে দেখো। 2 নম্বরের অঙ্ক বলেছে আমার এইখানে আমার ছবি একটা এঁকে নিলাম এরকমই, ঠিক আছে। পি কিউ যা আমার ব্যাসার্ধ কত, ব্যাস কত বলেছে দেখো তো, ব্যাস কত বলেছে 26। তাহলে আমি এখানে ব্যাসার্ধটা একবারে লিখে নিতে পারি। তাহলে ব্যাসার্ধ ব্র্যাকেটে আর লিখতেই পারো, নাও লিখতে পারো। তাহলে 26/2 সেন্টিমিটার সমান সমান কত হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমার এই বৃত্তটার ব্যাসার্ধ কত হলো 13 সেন্টিমিটার। ঠিক আছে, 13 সেন্টিমিটার বসিয়ে দাও। আর তারপরে কি বলেছে দেখো, পি কিউ যা এর দূরত্ব। তাহলে এটা নিশ্চয়ই পি কিউ যা এর দূরত্ব কত বলেছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বলেছে। তাহলে এবার দেখো তো কি বলেছে। তাহলে 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ জ্যার দৈর্ঘ্য। তাহলে এই পি কিউ জ্যাটা কত? ঠিক আছে, তাহলে দেখো অতিভুজ বলে দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। তাহলে আমরা এইটুকু বের করবো। তাহলে এইখান থেকে এইটুকু, তাহলে কি নাম দিয়েছি বলো? ডি কিউ, তাই তো। তাহলে ডি কিউ বের করার সূত্র, তাহলে একবারে সূত্র ফেলে দাও। একবারে সূত্র ফেলে দিচ্ছি ডি কিউ সমান সমান তাহলে রুট ওভার, দেখো তাহলে অতিভুজ আর লম্ব দেওয়া আছে, তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস তাহলে কি লম্ব স্কয়ার, এটা সেন্টিমিটার, যেহেতু মানগুলো বসিয়ে দিচ্ছে একবারে। তাহলে সমান সমান কত হচ্ছে 169 মাইনাস 25 সমান সমান তোমার 144 সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে তোমার এইটুকু দূরত্ব হলো কিন্তু 12। তাহলে দেখো আমরা একটু আগে কি বললাম, এটা যদি 12 হয় তাহলে এটাও তো 12ই হবে, তাই না? তাহলে আমার অঙ্কটাতে কিন্তু এখানে মানটা বলে দেয়নি, আমি বের করে নিলাম। তাহলে এখানে লিখো অতএব জ্যাটির দৈর্ঘ্য বা পি কিউ জ্যা এর দৈর্ঘ্য সমান সমান তাহলে কত হচ্ছে 2 × 12 সেন্টিমিটার সমান সমান তাহলে কত হচ্ছে 24 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে 24 সেন্টিমিটার হয়ে গেল। বুঝে যাচ্ছে তোমাদের? আচ্ছা, এরপরে চলে আসো 3 নম্বর। তাহলে কি বলেছে দেখো, ও কেন্দ্র একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে 3 নম্বর চলে আসি। 3 নম্বরের অঙ্ক, তাহলে পি কিউ যা যা বলেছে, ছবি দেখো মোটামুটি একই রাখছি, একই রকম। তাহলে 3 নম্বরের ছবি কি বলেছে, আকারে ও কেন্দ্র একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে দেখো ও কেন্দ্র একটা বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। তাহলে তুমি আবার ছবিটা আঁকো, একটা ছবি এঁকে নাও। ছবি এঁকে নিয়ে তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ছবিটা আবার কি কেন্দ্র আঁকলাম, আবার একই সেম। ঠিক আছে, দিয়ে তারপরে কি করেছে, পি কিউ জ্যা এর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। তাহলে পি কিউ জ্যা তাহলে 4 সেন্টিমিটার হলো, এটা 2 হলো। আর কি বলেছে, হলো পি কিউ এর দূরত্ব হলো 2 পয়েন্ট। তাহলে এইটা বলেছে কিন্তু 2 পয়েন্ট এত সেন্টিমিটার বলো। এরপরে কি বলেছে দেখো, বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাস, তবে বৃত্তের ব্যাস পাবো কখন, যদি আমি এখান থেকে ব্যাসার্ধ বের করে নিই, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হলো বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে লিখো তাহলে ও কিউ, তাহলে ও কিউ সমান সমান রুট ওভার, তাহলে কি হলো, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু অতিভুজ সমান সমান কি রুট ওভার এটা। তাহলে তোমার 2.1 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার সেন্টিমিটার দিয়ে দাও। তাহলে 21 ধরে 21 তাহলে হলো 441 হয় বর্গ, কিন্তু দুটোর পরে দশমিক, দুইটার পরে দশমিক দিয়ে দিলাম। এটাকে তোমরা অন্য জায়গায় গুণ করে করতে পারো কিন্তু। তাহলে 2 × 4 সমান সমান তাহলে এখানে কত হচ্ছে দেখো তো 8.41 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 8.41 তাহলে তোমার কত হতে পারে 27 28 17 17 227 28 29 29 গুণ করলে হবে 9 9 81 1 18 18 36 36 আর 8 কত হচ্ছে 36 আর 8 34 না 44 নাকি 36 আর 8 হলো 44 44 এ 4 হাতে থাকে 4
আর 2 দুগুণে 4 আর 4 কত 8। তাহলে এখানে দেখো 29 29 গুণ করলে 481 তার বর্গ হয়, বর্গ সংখ্যা, কিন্তু দুটোর পর দশমিক। আমি এখান থেকে তাহলে সমান সমান এইখান থেকে তাহলে 2.9 ইন্টু 2.9 দুটোর জন্য তুমি কত পাবে? 2.9 একটা পাবো, তাহলে 2.9 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ও কিউ তোমার হলো, ও কিউ তার মানে এইটার মান কিন্তু 2.9 হলো, ঠিক আছে। তাহলে 2.9 যদি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত দেখো, তাহলে ব্যাস সমান সমান, তাহলে ব্যাস সমান সমান 2 ইন্টু 2.9 সেন্টিমিটার সমান সমান 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4 এটাকে 5, তাহলে 5.8 সেন্টিমিটার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বরটা পড়ো, 3 নম্বরটা দেখে নাও। তাহলে 3 নম্বরটা হলো আমাদের, সরি, তাহলে 3 নম্বরটা যদি হয় তাহলে তারপরে 4 নম্বরটা দেখো, ঠিক আছে। তাহলে 4 নম্বরটা আমাদের এখানে পড়ার চেষ্টা করো, তাহলে পড়লে কত হবে। 4 নম্বরে কি বলেছে দেখো, ও কেন্দ্র বৃত্তের হলো 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা, ছোট জ্যাটির হলো বৃত্তের কেন্দ্র থেকে কি বলেছে দূরত্ব 4 সেন্টিমিটার হলে অপর জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে আছে। তাহলে দুটো জ্যা দিয়েছে, তাহলে দুটো জ্যা যদি থাকে তাহলে বৃত্তের ছোট একটা একটা বড় বলেছে, তাই না। তাহলে ছোট বড় যদি একটা বৃত্তের কেন্দ্র জ্যা হয়, তাহলে ছোট বড় কেন্দ্র জ্যা হলে তোমার বৃত্তের একই পাশে হতে পারে, বৃত্তের কেন্দ্রের একই পাশে হতে পারে, আবার বিপরীত পাশেও হতে পারে। তাহলে আমি একটা চেষ্টা করছি একই দিকেও হতে পারে, আবার বিপরীত দিকেও হতে পারে। একটা জিনিস কি, আমরা চেষ্টা করছি দুটো দুই পাশে আঁকার, ঠিক আছে। তাহলে আমাদের এটাও একটু সুবিধা হবে। তাহলে এখানে ধরো একটা এ বি যা দিলাম, এ বি যা দিলাম, আর কি বলেছে দেখো 6 সেমি আর 8 সেমি, তাহলে ছোট বৃত্তটির যা এর বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার রাখি তাহলে হলো 3 সেমি 3 সেমি, আর এটা হলো 4 সেন্টিমিটার। এইখান থেকে ডট ডট লাইন দিয়ে তাহলে এটা করে নিলাম। আর একটা বড় যা, যেটাকে কি বলেছি, এটা বড় যা, তাহলে হলো ই সিডি বলি, সিডি, ঠিক আছে। তাহলে সিডি দেখো, তাহলে সিডি এখান থেকে তোমার তাহলে এটা 8 সেন্টিমিটার হলে এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার লিখে নিতে পারো। আর এইখান থেকে আমি এইটুকুতে যোগ করে দিয়েছি। দেখো ও থেকে, ও থেকে বি আর ও থেকে ডি, তো দুইজনের বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে যে কোনো একটা থেকে ব্যাসার্ধ বের করলে এখানে লিখে নিতে পারবো। ছবিটা আঁকো আগে, কমপ্লিট। এইখান থেকে তাহলে দেখো আমরা তাহলে কি বের করবো, তাহলে এইটা বের করবো। দেখো লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ নেই, তাহলে ও বি সমান সমান রুট ওভার, তার মান বসাও। তো কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে সমান সমান 16 প্লাস 9 সমান সমান তোমার হচ্ছে কত, তাহলে 25 সমান সমান তাহলে কত 5 সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে এইটা ব্যাসার্ধ 5, তাহলে এর ব্যাসার্ধ কত হচ্ছে 5 সেন্টিমিটারই হবে, ঠিক আছে, হলো। তাহলে এটা এবার তাহলে দেখো এইখানে তুমি যদি নাম দাও তাহলে সিডি, এটা নাম দিচ্ছে ধরো পি, নাম দিচ্ছে এটা পি, তাহলে ও পিটা বের করতে গেলে কি করবে, তাহলে ও পি তাহলে একটু উল্টানো আছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা, তাহলে এখানে সমকোণ অতিভুজ, এটা কি লম্ব বা ভূমি যাই বলো না কারণ, তাহলে ও পিটা বের করো ওখানে। অতএব ওপি ছবিতে নাম দিয়ে করবে তাহলে তাড়াতাড়ি হবে, অত বেশি লেখার দরকার নেই অঙ্কগুলোতে, ঠিক আছে। এখানে তাহলে কত 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করো, তাহলে সেন্টিমিটার দিয়ে দাও, ঠিক আছে, সেন্টিমিটার দাও। তাহলে এইখানে কত হচ্ছে, তাহলে সমান সমান তোমার হলো সরি 25, 25 মাইনাস 16 সমান সমান এখানে তাহলে কত হচ্ছে 9 সমান সমান 3, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে লিখো উত্তরটুকু লিখো, অপর যা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে 3 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো আশা করি। কঠিন লাগছে নাকি? কঠিন লাগলে অবশ্যই আবার আরেকবার কমেন্ট করে জানিও, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরে দেখো, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, কেন্দ্র থেকে ওই জ্যাটির দূরত্ব যদি 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যাটির কিন্তু দূরত্ব নির্ণয় করা। সেম ছবিটা কিন্তু একই রকম, এখান থেকে এরকম একই ছবি আঁকবো। তাহলে 5 নম্বরটা ছবিটা আঁকো, আর এইখানে আমরা কি করার চেষ্টা করছি, জাস্ট বসে এইরকম ছবি আঁকো আগে, একটা ছবিটা আঁকো আগে, তারপরে বলছি কোথায় কি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরেরটা তাহলে যদি পড়ি, 5 নম্বর
তাহলে 5 নম্বরে কি বলেছে দেখো, আমাদের এখানে কি বলেছে 48 সেন্টিমিটার একটা হলো জ্যায়ের দৈর্ঘ্য, আর কেন্দ্র থেকে ওর দূরত্ব হলো, তাহলে 48 সেন্টিমিটার যদি জ্যা হয় তাহলে এবি কে ধরে নিই 48, ঠিক আছে। তাহলে এবি কে যদি ধরে নিই তাহলে এইটা 24 হবে, তাহলে এখানে 24 সেন্টিমিটার হবে, এটা ডি নাম দিয়ে দাও, হলো। আর এই কেন্দ্র থেকে এর দূরত্ব কত সেন্টিমিটার বলেছে, 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার হলো, আর এটা আর হলো 24 হলো, তাহলে এইটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে এটা বের করো আগে, এট ফার্স্ট আমরা তাহলে বের করব ও বি সমান সমান, তাহলে রুট ওভার করো আগের মতো অঙ্ক, তাহলে 24 এর স্কোয়ার প্লাস হলো 7 স্কোয়ার সেন্টিমিটার দিয়ে দাও, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে 24 কত 25 600 500 হলো 76, তাই তো নাকি 576, আর এটা 749, তাহলে সমান সমান কত হচ্ছে, যোগ বিয়োগ করো, তাহলে 625 হচ্ছে সমান সমান তাহলে 25। তাহলে এইবার দেখো একটা জিনিস কি, এখানে আমার ব্যাসার্ধটা এটাও দেখো উল্টানো আবার ত্রিভুজ আছে কিন্তু না, তাহলে এইখানে, তাহলে আমি এইখানে যখন পেয়ে গেছি তাহলে এটা কি হলো 25 সেন্টিমিটারের ব্যাসার্ধ যদি হয় তাহলে এইটাও দেখো 25 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তো। তাহলে 25 সেন্টিমিটার বলে দেওয়ার, এইবার দেখো আরেকটা জিনিস বলেছে, যে জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার, তাহলে এইটুকু কিন্তু তোমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার, এটা এত বলে দিয়েছিল। এই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয়, তাহলে আগে কি বের করবে, পিডি বের করো, ও সরি ডি নাম তো ওখানে একটা দেওয়া আছে, সরি সরি সরি, তাহলে তোমাদের এখানে ডি নাম দেওয়া আছে, তাহলে এখানে এই কিউ নাম দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার পিডি বের করো, অতএব পিডি, পিডি সমান সমান কত হবে বলো, পিডি সমান সমান রুট ওভার, সিম্পল ব্যাপার, তুমি দেখো এটা বের করতে চাইছো, এটা দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে, তার মানে এটা থেকে এটা স্কোয়ার করে বাদ দিয়ে দাও, তাহলে বড়টা থেকে সবসময় অল টাইম, ঠিক আছে। তাহলে 25 স্কোয়ার মাইনাস হলো 20 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 625 মাইনাস হলো 400 সমান সমান হলো 225, আর 225 কে বর্গমূল যদি করো তাহলে কত হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে, বুঝে গেল। এইবার তাহলে 15 সেন্টিমিটার তুমি এইটুকু পেলে কিন্তু, তাই না, তাহলে অতএব পরেরটা তাহলে সিডি, অতএব জ্যাটির দৈর্ঘ্য বা সিডি জ্যা, আমরা ছবি অনুযায়ী যদি করি সিডি জ্যাটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য নির্ণয় করে সমান সমান তাহলে কত হচ্ছে 2 ইন্টু 15 সেন্টিমিটার সমান সমান তাহলে কত হচ্ছে 30 সেন্টিমিটার, ওকে 30 সেন্টিমিটার হয়েছে, বোঝা গেল কি। আচ্ছা 5 নম্বর তাহলে হয়ে গেল, এইবার চলে আসো তাহলে 6 নম্বর একটা কি বলেছে, 6 নম্বর বলেছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে দেখো যে পি কিউ ওপি লম্ব এবি এর উপরে আছে, ওই এবি 6 সেন্টিমিটার, পিসি 2 সেন্টিমিটার দেওয়া আছে, আর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন নির্ণয় করতে বলেছে তাহলে ছবিটা আঁকো তারপরে অঙ্কটা করি, ছবি আঁকো আগে, ছবিটা আগে দেখে দেখে এঁকে নাও, ততক্ষণ আমি এটা মিটিয়ে দিচ্ছি। আঁকা হয়েছে আশা করি, আঁকা হয়নি এখনো, আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিটা আঁকো, তাহলে ছবি এঁকে নিলাম, এইটা এইখানে কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এইবার এ বি দিলাম, আর হলো পিসি দিলাম, তাই তো, পিসি এখানে পি, আর এখানে পিসির বাড়ির মতো পিসিরই ব্যাপার ব্যাপার আছে, পিসির রাজ্যে থাকি। তাহলে এইখানে তোমার কি কি মান দেওয়া আছে সেটা আগে দেখে নাও, কি কি মান দেওয়া আছে এখানে, বলেছে লম্ব তো টেনে দিয়েছে, এ বি হলো 6 সেন্টিমিটার, এ বি 6 সেন্টিমিটার দেওয়া আছে, আর পিসি 2, তাহলে পিসি হলো 2 সেন্টিমিটার দেওয়া আছে, আর এ বি 6, তাহলে 6 মানে এটা তাহলে 3, আর এটাও কত আছে 3 সেন্টিমিটার, এইখান থেকে আমার তাহলে কি আছে দেখো ব্যাসার্ধ, তাই তো, এটা থেকে ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধটা যদি এক্স ধরে নাও, ধরি সাপোজ, ধরি ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত, হাতে লেখা কি ছোট বুঝতে পারা যাচ্ছে না, আচ্ছা বলছি তাহলে একটু শুনে রাখো, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে x সেন্টিমিটার ধরে নিলে, তাহলে দেখো ও বিটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ও সিটাও তো ব্যাসার্ধ, তাই না, ও সিটাও তাহলে কি আছে এখান থেকে এখানে ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে এইটুকু কত হবে বলতো, ও পিটা তাহলে নিশ্চয়ই আমি x - 2 সেন্টিমিটার করতে পারি কিনা দেখো,
এইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এখান থেকে 2 সেন্টিমিটার বাদ দিয়েছি, তাহলে ওপি সমান সমান কত হলো x মাইনাস 2। তাহলে এখানে লিখেও নিতে পারো, না লিখলেও হবে, তাহলে অতএব তাহলে তুমি লিখতে পারো ওপি সমান সমান তাহলে কত হচ্ছে x মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে এবার চলে আসি ও পি বি, এই সমকোণী ত্রিভুজ, তিনটার মানই দেওয়া আছে কিন্তু, দেখো দেওয়া আছে, তিনটার মান দেওয়া থাকলে তাহলে এখানে আমার কি লিখতে পারি, অতএব অতিভুজের স্কোয়ার সমান সমান তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে x মাইনাস 2 লম্ব প্লাস ভূমি হলো 3 এর স্কোয়ার। সমকোণী ত্রিভুজ তোমাদের কি অঙ্ক করার সময় কি বলেছি, সব অল টাইম সমকোণী ত্রিভুজ কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে সূত্র ফেলে দাও, এক্স স্কোয়ার সমান সমান তাহলে কত হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র ফেলে দাও, বর্গ নির্ণয় তার মাইনাস 4x মাইনাস মাইনাস তাহলে প্লাস হলো 4, তাহলে কত হচ্ছে প্লাস 9। এইবার এইটা আর এটা তো কি কেটে যাচ্ছে তাই না, তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো তো, তাহলে মাইনাস 4x যদি এই পাশে আসে তাহলে কত হচ্ছে 4x সমান সমান 9 আর 4 13, और তাহলে x সমান সমান তাহলে 13/4, और তাহলে x সমান সমান তাহলে কত হচ্ছে 3 4 12, আর কত 12 আর হলো তাহলে কত হচ্ছে তোমার 12 যদি হয় তাহলে 3 4 12 আর 1 নাম হলো তাহলে 4 2 8, এটা দাঁড়াচ্ছে। উত্তরটা একটু দেখে নাও। হ্যাঁ 6 নম্বরে হলো 3 এত সেন্টিমিটার আছে, তাহলে উত্তরটা লিখে নাও এখান থেকে 3.25 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে আর এখানকার অঙ্কগুলো এরকম ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না যে তোমাদের পরের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তবে তোমাদের হলো 10 নম্বর অঙ্কটা উত্তরের সংকেত দেওয়া আছে, তোমরা এই অঙ্কটা দেখে দেখে করো। ঠিক আছে, চলে আসো, তারপরে আমাদের এখান থেকে আর দরকার নেই, পরের গুলোতে আমরা দেখি। চলো তাহলে পরের গুলোতে চলে আসো, তাহলে 16 নম্বরে। ঠিক আছে, ভেরি শর্ট অ্যান্সার যে মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো আছে সেই 16 নম্বরের অঙ্কগুলো দেখি। তাহলে 16 নম্বরের চলো, 16 নম্বর অঙ্ক, পৃষ্ঠাটা তোমাদের কত আছে বুঝতে যদি পারো, আর বারবার একটা জিনিস রিকোয়েস্ট করছি, এটা হতে ভালো লাগছে না, যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, আর হলো সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো দেখো। ঠিক আছে, আর তাহলে চলো 16 নম্বরের 1 নম্বর, 16-র 1 নম্বর কি বলেছে দেখো, বলেছে ও কেন্দ্র বৃত্তের এ বি আর সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান বলেছে, আর এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে। তাহলে দুটি জ্যা, তাহলে দুটি জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমার দুটি জ্যা যদি হয় তাহলে দৈর্ঘ্য সমানের দুটো জ্যা যদি আঁকতে হয় তাহলে কিন্তু আমার একদিকে আঁকতে পারবো না, আমার দুই দিকে আঁকতে হবে, বুঝতে পেরেছো, বৃত্তের কেন্দ্রের দুই দিকে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এ বি একটি জ্যা আর হলো সিডি একটি জ্যা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি কেন্দ্র দিয়ে যোগ করে দিলাম, এখান থেকেও কেন্দ্র দিয়ে যোগ করে দিলাম। এবার ও কেন্দ্র বৃত্ত, এইবার তাহলে কি বলেছে এ ও বি, এ ও বি এটা কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি বলেছে। তাহলে এইবার বলেছে সিওডি, তাহলে সিওডি, তাহলে দেখো দুটো বৃত্তের যা যদি সমান হয় সে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এইগুলো সমস্ত কিছু কি হয় সর্বসম ত্রিভুজ হয়। আর আমি আবার দেখতেই পাচ্ছি যে হলো দুটো সমান বৃত্ত হওয়ার জন্যই কিন্তু বলতে পারি এটা বিপ্রতীপ কোণ হিসাবে কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। তাহলে সিম্পল উত্তরটা তাহলে তোমরা লিখে নাও, ছবিটা আঁকো আর হলো উত্তরটা লিখে নাও, তাহলে কোণ সিওডি সমান সমান 60 ডিগ্রি, আর অ্যান্সারটা তাহলে কত হচ্ছে সি, অতএব সি নাম্বার অ্যান্সার 60 ডিগ্রি। কমপ্লিট। 2 নম্বর দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের থেকে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যাটির দৈর্ঘ্য কত। ছবি আঁকো, একটা ছবি এঁকে নাও। তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা টেনে দিলাম, দেখো সেম একই অঙ্ক বারবার করছি, ও এটাতে নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, আর কি বলেছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা 13 সেন্টিমিটার ডট ডট এই সেন্টিমিটার 13 সেন্টিমিটার দিয়ে দিলাম, আর বলেছে জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে তোমার এটা 5 এটা 5। ঠিক আছে, যদি জ্যায়ের দৈর্ঘ্য বলে দেয় তাহলে তুমি ভাগ বাট্টাটা করে নিতে হবে। ঠিক আছে, সমান সমান ভাগ কিন্তু আবার। আচ্ছা, তাহলে কত হলো, কি চাইছে বলো, এটা থেকে দূরত্ব ওডি, তাহলে
2 নম্বরের ছবি তো আঁকা কমপ্লিট হয়ে গেছে। তাহলে 2 নম্বরের ওডি মাল্টিপল চয়েসের অঙ্ক খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা যতটুকু করেছি তাতে লিখলেই আশা করি 100% নম্বর পাবে। ঠিক আছে, আর যদি শুধু অঙ্কগুলো ঠিকঠাক করে আসতে পারো তাহলে 13 স্কোয়ার মাইনাস কত 5 স্কোয়ার সেন্টিমিটার সমান সমান, তাহলে এখানে 169 মাইনাস 25 তাহলে সমান সমান 144 সমান সমান তাহলে কত হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে উত্তরটা লিখে নাও, তাহলে কত নম্বর উত্তর, তাহলে বি নম্বর। তাহলে অতএব বি নম্বরের অ্যান্সার হলো 12 সেন্টিমিটার। এরকম করে লিখবে কিন্তু, ঠিক আছে। তবে মাল্টিপল চয়েস আরেকটা জিনিস, তোমাদেরকে মাল্টিপল চয়েসের প্রশ্নগুলোর উত্তরগুলো কি করে করা হবে সেটাও কিছুদিন আগে হয়ে যাক, তারপরে তোমাদেরকে উত্তরটা শিখাবো। মাধ্যমিক পরীক্ষার সময় ওইভাবে লিখবে, ঠিক আছে, তাহলে ওইটা একটা স্টাইলটা বেশি ভালো হয়। তারপরে 3 নম্বর, চলো 3 নম্বরে হচ্ছে এটা 3 নম্বরে 3 নম্বরের সূত্র তাহলে কত বলেছে। 3 নম্বরে চলে আসি, ও কেন্দ্র বৃত্তের এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা আছে, ও কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব লম্ব দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয় তাহলে সিডি যায় দর। এটা কি করার দরকার আছে? তোমাদের একটা এক্সট্রা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার সঙ্গে সমান হলো সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই কথাটা মনে রাখবে। তাহলে এটা একটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে পরেরটারও কি আছে 4 সেন্টিমিটার, তাহলে উত্তরটা তোমার 3 নম্বরের বি 4 সেন্টিমিটার। এটা অঙ্ক করার দরকারই নেই, তুমি একবারে লিখে দেবে তাহলেই হয়ে গেল। 4 নম্বর দেখো, দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। বাস, তাহলে একটু করি, আবার টুক 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 করে ছবিটা আঁকতে হবে। তাহলে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে, তাহলে জ্যার এর দূরত্ব 8 সেন্টিমিটার, কি বলেছে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা প্রত্যেকটি 16 সেন্টিমিটার। তাহলে 16 সেন্টিমিটারের দুটি জ্যা যদি থাকে তাহলে এক পাশে তো নিশ্চয়ই থাকতেই পারছে না, তাই তো। তাহলে ইএফ নাম দিই, তাহলে পি নাম দাও, আবারও এখান থেকে একই কি আঁকছি তাই না, কে মানে কি করে উত্তরটা দিতে হবে। তাহলে এখানে 16 সেন্টিমিটারের যা মানে এটা 8, এটা 8, এটাও 8, এটাও 8 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি। তোমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আগের উত্তরটা দেওয়া ছিল, তাহলে অঙ্কের অঙ্ক ছিল, তাহলে 10 সেন্টিমিটার। তাহলে বলো এখান থেকে এইটুকু, তাহলে দুটো সমান দৈর্ঘ্যের সরি সমান দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে সমান একটা বের করো, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত ওডি বের করো। তাহলে ওডি সমান সমান রুট ওভার, তাহলে কত হচ্ছে 10 স্কোয়ার মাইনাস কত 8 স্কোয়ার সেন্টিমিটার সমান সমান, তাহলে কত হচ্ছে দেখো 100 মাইনাস কত 64 সমান সমান 36, তাহলে 6 সেন্টিমিটার হলো। তাহলে দেখো ওডি সমান সমান 6 সেন্টিমিটার, তাহলে এইটাও তো 6 সেন্টিমিটার না। তাহলে এবার কি জ্যা দুটির মধ্যে দূরত্ব না, বৃত্তের তাহলে জ্যা দুটির মধ্যে, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব, তাহলে এখান থেকে বের করো। অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব সমান সমান 2 × 6 সেন্টিমিটার সমান সমান 12 সেন্টিমিটার। ওকে, হলো এটা। তারপরে 5 নম্বর, চলো 5 নম্বর, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি সমান সমান এত হলে পরে বিডি এর দৈর্ঘ্য কত। ছবিটা আঁকো আগে। সমকেন্দ্রিক মানে কি তোমাদের যদিও আগে শিখে রেখেছো, তোমাদের টিচাররা অবশ্যই শিখিয়েছে। সমকেন্দ্রিক মানে একটা কেন্দ্র দিয়ে তোমার দুটো বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এর ভিতরেই আঁকি, যদিও সমকেন্দ্রিক আমি হাত দিয়ে আঁকছি তাই তোমরা রুল কম্পাস দিয়ে এঁকো। আচ্ছা, তাহলে দুটো ও কেন্দ্র সমকেন্দ্রিক মানে এই রকম, দেখো বলেছে একটি জ্যা বা একটি সরলরেখা একটি বৃত্তকে এ বি, ঠিক আছে, একটা বৃত্তকে এ বি আর অপর বৃত্তটাকে কি করেছে সিডি, তাহলে এ বি, তাহলে আমার হলো, তাহলে আমি বলেছি একটি বৃত্তকে বাইরের বৃত্তটাকে তাহলে এ বি বিন্দুতে আর পরের ভিতরের বৃত্তটাকে সি আর ডি তে হলো ছেদ করেছে দেখো একটি বৃত্তকে এ বি আর পরে অপর একটি বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি সমান সমান তাহলে কত হচ্ছে এসি সমান সমান তোমার 5 সেন্টিমিটার। তাহলে ভিডিও তো তাই হওয়া উচিত নাকি, হ্যাঁ, কারণ সমকেন্দ্র তার মানে এই যে মানটা আছে পরিধিটা এটার কি দৈর্ঘ্য অল টাইম চারিদিকে সমান, এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার, তাহলে লিখে নাও
অতএব বিডি সমান সমান তাহলে কত হচ্ছে, বিডি সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা কোনটা হলো তোমাদের, অ্যান্সারটা তাহলে তোমাদের বি নাম্বার। তাহলে অতএব বি নম্বর অ্যান্সার 5 সেন্টিমিটার কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হলো বি নাম্বার সত্য মিথ্যা তোমরা আশা করি পারবে, ওইগুলো করে দেওয়ার আমি মনে করি না প্রয়োজন আছে। আর হলো যেটা হলো সি নাম্বার শূন্যস্থান পূরণ করি, এটা ও কেন্দ্রবৃত্তের পি কিউ আর আর এস এর দৈর্ঘ্যের অনুপাত যদি এত ইস্টু এত হয় 1:1 হয়, তাহলে কেন্দ্র দুটোর মানুষ সমান সমান হবে। তাহলে এটা কেন্দ্র সরি কেন্দ্র বলছি, কোন দুটোর মানুষ সমান সমান হবে, তাহলে কোন দুটোর মানুষ কিন্তু 1:1 লিখবে। আর সি এর 2 নম্বর দেখো, বৃত্তের কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি, তাহলে কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, এটা উপপাদ্যতেই আছে, তাই তো। তাহলে উপপাদ্য থেকে ওইটা 2 নম্বর, তাহলে কি ওই শূন্য স্থানে তাহলে 1:1 লিখো, আর তারপরেরটাতে তোমরা লিখবে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। আচ্ছা, তারপরে চলো 17 নম্বর। ভিডিওটা কি অনেক বড় হয়ে গেল, কত হলো, আচ্ছা যাবে হয়ে যাবে, আর খুব বেশি হলে ম্যাক্সিমাম আর 7-8-10 মিনিট হলে আমার মধ্যে হয়ে যাবে। 17 নম্বর দেখো, তাহলে 17 নম্বরে কি বলেছে, 17 নম্বরের অঙ্ক আমাদের এখানে 17 নম্বরের 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য হলো কত, 12 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে দুটো বৃত্ত, একটা বৃত্ত আবার একটা বৃত্ত ইয়ে করেছে, ছেদ করেছি। তোমরা কিন্তু দুটো বৃত্ত রুল কম্পাস দিয়ে আঁকবে, তারপরে করবে, কিন্তু আমার মতো নয়। পি কিউ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে, পরস্পরকে এত দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো তাহলে দুজনের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আচ্ছা, পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য কিন্তু কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে সাধারণ যা আমি নাম দিলাম ধরো এ বি, আর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তাহলে এইটা নাম দিয়েছি হলো ও, নাম দিলাম। এইবার কি করছি দেখো, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার বলেছে, 10 সেন্টিমিটার। আর তোমাদের এই জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছিল দেখো, জ্যাটির দৈর্ঘ্য সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তার মানে জ্যায়ের দৈর্ঘ্য 12 হলে তাহলে এটা 6, এটা 6, ঠিক আছে। তাহলে দেখো এইটা এখান থেকে দেখছি দেখো, এই যে এই সমকোণী ত্রিভুজটা দেখো, এই সমকোণী ত্রিভুজটা, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজে তাহলে দেখো ওপি বা ওপিটার মান, তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস, তাহলে কি করে দেব, লম্ব স্কয়ার বাদ দিয়ে দিব, তাই তো। তাহলে ওপি এর মান বের করো, তাহলে ওপি সমান সমান √, তাহলে কত দেখো 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার সেন্টিমিটার। তাহলে সমান সমান এখানে তাহলে 100 লিখো আর 36, তাহলে সমান সমান কত 64, সমান সমান তোমার 8 সেন্টিমিটার, ঠিক আছে। 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 8 সেন্টিমিটার তুমি এইবার দেখো এই দিক থেকে বের করলেও তো 8 সেন্টিমিটার হবে, তাই না। তাহলে সমান যেহেতু, তাহলে আমরা এখান থেকে তাহলে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তাহলে কেন্দ্রদ্বয়ের ধরো তারপর পি কিউ সমান সমান তাহলে 2 ইন্টু কত লিখলাম 8 সেন্টিমিটার সমান সমান তাহলে 16 সেন্টিমিটার। তাহলে এবার উত্তরটা লিখো, বিন্দু দুটির ওই যে কেন্দ্র বিন্দু দুটির মধ্যে দূরত্ব বা দুটি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দয়ের মধ্যে দূরত্ব, ঠিক আছে। দূরত্ব সমান সমান কত, 16 সেন্টিমিটার হলো। আচ্ছা 17 2 নম্বর দেখো তাড়াতাড়ি, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে যদি এবিসি ত্রিভুজটির মানে এবিসি ত্রিভুজের যদি বাইরে হয় কেন্দ্রটা, তাহলে এ বি সমান সমান এসি সমান সমান এত সেন্টিমিটার যদি হয়, তাহলে বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা কত, ঠিক আছে। তাহলে 17 2 নম্বর করো, ছবি আঁকা হবে। ছবি বলেছে বৃত্তের কেন্দ্র হবে এবিসি ত্রিভুজের কিন্তু বাইরে, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র হবে এবিসি ত্রিভুজের বাইরে। তাহলে কেন্দ্র এখানে ধরে নিচ্ছি ও, কি কি বলেছে দেখো, এ বি আর এসি, এ বি আর এসি দুটো সমান বৃত্তের হলো যা আছে,
হয়ে গেল। তাহলে তাহলে দেখো এবিসি ত্রিভুজের হলো বাইরেই আছে বৃত্তের কেন্দ্রটা, কমপ্লিট ছবি আঁকা। আচ্ছা এরপরে দেখো, তাহলে এরপরে কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে তাহলে অবস্থিত এ বি আর এসি দুজনেই 6 সেন্টিমিটার, এটা আর এটা দুজনে 6 সেন্টিমিটার আছে। বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত, এই বিসিটা, তাহলে আমি এইখান থেকে এটাকে কি করছি দেখো, যোগ করে দিলাম, এইখান থেকে এইটা যোগ করে দাও, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এই ব্যাসার্ধ কিছু দেওয়া আছে কি, 6 দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই কিন্তু এখান থেকে। তাহলে দেখো এইটা যখন একে ছেদ করেছি, ঠিক আছে, এখান থেকে এটাকে যখন ছেদ করেছি, তাহলে আমরা এই পুরো মানটা নির্ণয় করার চেষ্টা করি। এখান থেকে কি বলেছে, এখান থেকে আমার হলো এখানে একটা নাম ধরে দিচ্ছি ও, এটা নাম ধরো পি, নাম ধরছি পি, তাহলে ধরে নাম ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত, x সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে, x আছে কিন্তু, ঠিক আছে। তাহলে x যদি হয়, আর এখান থেকে তাহলে এইটুকু, এটাও x, ঠিক আছে। আর আর কিছু কি মান বলে দিয়েছে আমাদেরকে, আর কিছু মান, তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ও 5 কত গেল, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের এবিসি দুটি বৃত্তে, ও সরি তোমাদেরকে 5 সেন্টিমিটার, এটা কিন্তু 5 সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা এখানে ধরে নিব, হলো ধরি জ্যায়ের দৈর্ঘ্য ধরে নিতে পারি, ঠিক আছে, বা এইটুকু দৈর্ঘ্য ধরে নাও, এইখানে ধরি ও পি সমান সমান x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে দেখো এপি সমান সমান কত হচ্ছে, এপি সমান সমান তাহলে 5 মাইনাস এক্স সেন্টিমিটার, তাহলে এইটা x সেন্টিমিটার, এটা হলো 5 মাইনাস এক্স সেন্টিমিটার, পেয়ে গেলাম। তাহলে এটা তো 6 বলে দিয়েছে, তাহলে এইখানে থেকে এইখানে দেখো দুটো ত্রিভুজ আছে কিন্তু, এখানে একটা এখানে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো তো সিপি তো লম্ব, দুজনেরই সাধারণ বাহু আছে, তাহলে দুজনেরই সাধারণ বাহু, এটার অতিভুজ আর ভূমি দেওয়া আছে, এইটার অতিভুজ ভূমি দেওয়া আছে, তাহলে লম্বটা তো সাধারণ কমন, তাহলে সাধারণ কমন হওয়ার জন্য তাহলে আমি শর্তে লিখতে পারি, দেখো তাহলে শর্তে এখানে যদি করো, তাহলে কি আমার পিসি এই ত্রিভুজের, তাহলে এই ত্রিভুজের, তাহলে দুটো ত্রিভুজের লম্ব দুজনের কমন থাকবে, তাহলে পিসি সমান সমান দুটো ত্রিভুজেরই কি থাকবে, পিসি সমান সমান পিসি দুজনেরই সমান। তাহলে এর পিসিটা নির্ণয় করি, তাহলে দেখো এর পিসিটা নির্ণয় করলে তাহলে কত হচ্ছে, √6 এর স্কয়ার মাইনাস কত হচ্ছে, মাইনাস হলো 5 মাইনাস এক্স তার হোল স্কয়ার সমান সমান, ওই পাশের পিসিটা নির্ণয় করলে তাহলে 5 এর স্কয়ার কত, দেখো 5 এর স্কয়ার মাইনাস কিন্তু কত হচ্ছে, x এর স্কয়ার, ঠিক আছে। দুই পাশ থেকে √, উঠিয়ে দিচ্ছি, √, উঠিয়ে দিলে তাহলে 36 মাইনাস এখানে তাহলে 25 মাইনাস 5 ওখানে 10x প্লাস এক্স স্কয়ার হচ্ছে, এটা সমান সমান হলো 25 মাইনাস হলো তোমার এক্স স্কয়ার দাঁড়াচ্ছে। তাহলে কত হলো এখান থেকে, তাহলে 36 মাইনাস 25 মাইনাসে মাইনাসে প্লাস 10x মাইনাস এক্স স্কয়ার সমান সমান 25 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা একবার এই পাশে নিয়ে নাও, তাহলে ঝামেলা কম হবে, মাইনাস হলো 25 প্লাস এক্স স্কয়ার সমান সমান 0, ঠিক আছে। তাহলে তোমার কত হচ্ছে এখানে, মাইনাস মাইনাস কেটে গেল, আর তাহলে 25 25 50 50 থেকে তাহলে এখানে তাহলে 10x সমান প্লাস কত হচ্ছে এখান থেকে, কি বাবা ভুল করলাম নাকি, পুরোটা 5 সেন্টিমিটার এক্স, তাহলে 5 মাইনাস এক্স, তাহলে 6 মাইনাস এত এক্স স্কোয়ার, 5 মাইনাস এত এক্স স্কোয়ার। আচ্ছা 36 থেকে 25 10, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আর এটা হলো 25 এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে তোমাদের মানটা যেটা কত কত হবে বলো, এক্স স্কোয়ার কেটে যদি যায় তাহলে তোমাদের এখানে মান কত আসছে, তাহলে মান এখানে আসছে তোমাদের হলো 25 25 50 থেকে 36 থেকে 50 বাদ দাও, তাহলে 14, তাহলে 10x প্লাস 10x, সরি
তাহলে 10x সমান সমান 10x মাইনাস হলো 14 সমান সমান তোমার 16 হচ্ছে, আর তাহলে 10x সমান সমান তাহলে 14, আর তাহলে x সমান সমান তাহলে কত হচ্ছে 1.4। x এর মান কিন্তু 1.4 হলো, তাই তো? তাহলে x এর মান যদি 1.4 হয়, আমার এখনো কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই জ্যায়ের দৈর্ঘ্য দেখো, জ্যা কিন্তু পাইনি এখনো, অঙ্ক কিন্তু এখনো হয়নি। তাহলে জ্যা বের করতে গেলে তাহলে দেখো সিপি বা পিসি বের করতে হবে। পিসি বা সিপি যে কোনো জিনিসের যে কোনো একটাই মান বের করো, ঠিক আছে? যে কোনো একটাই মান বের করো। তাহলে এটা হয়েছে আশা করি হলো। আচ্ছা তাহলে এইবার বের করো। তাহলে আমার কত দাঁড়ালো এটা? অতএব তাহলে পিসি সমান সমান রুট ওভার, তাহলে এখান থেকে বের করি সুবিধা। তাহলে 5 স্কোয়ার মাইনাস তাহলে এক্স স্কোয়ার ছিল, তাহলে 1.4 তার হোল স্কোয়ার করে দাও সমান সমান তাহলে কত হচ্ছে 25 মাইনাস তাহলে 100, 14 কত 196 নাকি? তাহলে 196 1.96 সমান সমান তাহলে কত হচ্ছে তোমার, এটা বাদ দাও এটা, তাহলে সমান 4, 4 হাতে থেকে 1, তাহলে কত 25 থেকে বাদ দাও 0 0, আর তাহলে কত হচ্ছে 1.96, তাহলে কত হচ্ছে 4 হাত থেকে 1 0, আর হাতে থেকে 1 তাহলে 2, তাহলে 23, তাহলে 23.04, ঠিক আছে? 23 দশমিক কত হলো 04 পেয়েছো? তাহলে 23.04 এর পরে তাহলে আমাদের যেটা হচ্ছে, তাহলে তোমাদের এখানে কত হচ্ছে 4.8 হবে নাকি? তাহলে এটা তোমাদের হচ্ছে 4.8। তাহলে তোমার পিসি সমান সমান কত হলো 4.8। তাহলে আমার অতএব জ্যা এর দৈর্ঘ্য লিখো, জ্যা এর দৈর্ঘ্য সমান সমান তাহলে 2 ইন্টু জ্যা কত হয় দ্বিগুণ হয়, তাহলে 4.8 সেন্টিমিটার সমান সমান কত হয় 9.6 সেন্টিমিটার। হয়েছে এটা? হলো তো? আচ্ছা তারপরে তাড়াতাড়ি ঝট করে তাড়াতাড়ি, নাহলে ভিডিও আরো লেংদি হয়ে যাচ্ছে তোমাদের। হলো পরের অঙ্কটা শুরু করো। 3 নম্বর বলেছে দেখো, কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, এ ও বি যদি 6 সেন্টিমিটার হয়, সিডি যদি এ ও বি 60 ডিগ্রি হলে সিডি এর 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তোমরা অঙ্কটা শুরু করো দেখি, ঠিক আছে? শুরু করো। বলেছে তাহলে 17 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ বি আর সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে দুটি জ্যায়ের দৈর্ঘ্য এর আগের বারও এরকম করে এঁকেছিলাম, মনে আছে? তাহলে এ বি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, ও কেন্দ্রবৃত্ত করে দাও এটা, ঠিক আছে? ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে? আচ্ছা তাহলে ও কেন্দ্রবৃত্ত যদি হয়ে যায় তাহলে তোমার 60 ডিগ্রি বলেছে, তাহলে 60 ডিগ্রি এটা এ বি, তাহলে সি ও এ ও বি তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে, তাহলে দেখো এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? আর এই সিডির দৈর্ঘ্য কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তাহলে আমি এই কোণটা একটু দেখে নিই, এই কোণটা, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি দেখি তাহলে দেখো কত হচ্ছে ও সি ডি কোণের মান, তাহলে আমাদের কি হচ্ছে এটা এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে বাকি দুটো কোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 করো, তাহলে সমান সমান 120 ডিগ্রি বাই 2, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এইটাও 60 ডিগ্রি হচ্ছে, এইটাও কত হবে তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে দেখো ও সি ডি একটি কি সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব ও সি ডি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের তাহলে বাহুগুলোর মান কত সমান, তাহলে দেখো ও ডি আর ও সি দুজনের সবগুলো সমান 6 সেন্টিমিটার করে হবে, তাহলে ও ডিটা তো ব্যাসার্ধ আছে, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান 6 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ এটা 6 6 লিখে নিতে পারো। 4 নম্বর দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও পি যদি 3 সেন্টিমিটার হয়, পি বিন্দুগামী যে জ্যা আছে তার ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? করো তাহলে, ছবি আঁকো, আগে আগে ছবি আঁকো, ছবি যদি না আঁকো তাহলে কিন্তু অঙ্ক তুমি করতে পারবে না কিন্তু, ঠিক আছে? একটু কাশি হয়েছে এর জন্য দুঃখিত, বারবার কাশছি তাই জন্য। তাহলে চলো 4 নম্বরটা তোমার, 4 নম্বর করো, ছবি আঁকো। তাহলে ও বৃত্তে, ও কেন্দ্র বৃত্তের যে কোনো একটা বিন্দু পি দাও,
পি বিন্দু দিয়ে যে কোনো একটা জ্যা অঙ্কন করো এ বি, আর ও থেকে এ ও পি যোগ করো, আর এটা দেখো তো আগের মতো হলো না? তাই তো, সিম্পল ব্যাপার, অত ভয় পাওয়ার কিছু নেই।